নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এসএসসিজিডি মানে স্টাফ সিলেকশন কমিশন 2025-এ যেখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি ও আসাম রাইফেল বিভিন্ন পদে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ রয়েছে। তো যারা যারা এবছর পরীক্ষা দিয়েছো ওয়েস্ট বেঙ্গল থেকে বিশেষ করে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ 2025 চেক করব, যেখানে বর্ডার এরিয়া, নকশাল এরিয়া এবং জেনারেল এরিয়াতে কত কাট অফ যেতে পারে তার একটি ধারণা আমরা দেখব, যেটা এর আগের বছর যে এক্সাম হয়েছে তার উপর ডেটার উপর অ্যানালিসিস করে। ঠিক আছে, তো দেখো আজকে যে বিষয়গুলি আমরা চেক করব সেটা হচ্ছে 2024-এর টোটাল ভ্যাকেন্সি কত ছিল, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল, এর মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলতে বিএসএফের ভ্যাকেন্সি টোটাল কত ছিল। ঠিক তেমনই এবছর 2025-এ টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং এরই মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বিএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি 2024-এর ডেটাকে অ্যানালিসিস করে একটা ধারণার মাধ্যমে আমরা একটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আজকে দেখব। তো দেখো বন্ধুরা, 2024-এর যদি আমরা ডেটাকে আগে দেখি তাহলে এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি 2024 ছিল 46,617টি, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল দেখো 5,615টি ছিল ভ্যাকেন্সি, যেটা বিএসএফ, সিআরপিএফ, সিআইসিএফ, এসএসবি, আসাম রাইফেল এবং আইটিবিপি, এসএসএফ বিভিন্ন পদের জন্য ছিল। এছাড়া 2025-এ যদি আমরা দেখি তাহলে দেখো 39,481টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এবার চান্স রয়েছে 90% চান্স রয়েছে ভ্যাকেন্সি আরও ইনক্রিজ হওয়ার জন্য। এর মধ্যে বর্তমান যেটা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 5,397টি। এই ভ্যাকেন্সিও প্লাস মানে এটি বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, তো এখানে বেশি কিছু একটা ডিফারেন্স নেই, শুধুমাত্র 200-250 একটি ডিফারেন্স রয়েছে। তো এই ভ্যাকেন্সি এবার ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। তো এটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, যেখানে বিএসএফ বিভিন্ন পদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো আমরা যদি 2024-এর ডেটা দেখি, তো যেখানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের পদ ছিল 5,615টি, এর মধ্যে শুধুমাত্র বিএসএফের জন্য কতটি ছিল, বিএসএফের জন্য ছিল 2,244টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গল যদি আমরা টোটাল ভ্যাকেন্সি 2025-এ দেখি, তো দেখো 5,397টি ভ্যাকেন্সি বর্তমান রয়েছে এবং যেহেতু এটি বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। এছাড়া এটি টোটাল ভ্যাকেন্সি যেখানে বিভিন্ন পদ রয়েছে, এর মধ্যে বর্তমান বিএসএফের যে ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে 2,801টি, এটিও প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো এমনিতেই দেখো এখানে 2024-এর মধ্যে ভ্যাকেন্সি প্রায় 400+ ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এ থেকে একটি আনুমানিক হিসাব যেটা করা যায় যে কাট অফ হয়তো +2 বা -2 এরকমই অগল বগলেই থাকবে। এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বিএসএফ কাট অফ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফ কাট অফ যেটি একটি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আমরা এবার তৈরি করব 2025 মেলদের জন্য। এটি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টদের জন্য, যেখানে দেখো ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ইউআরদের। এখানে 2024-এর ডেটা যদি আগে দেখে নেওয়া যায়, তো দেখো এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্টে এসসি ক্যাটাগরিতে 2024-এ ভ্যাকেন্সি ছিল 299টি, যেখানে বিএসএফের ফাইনাল কাট অফ গিয়েছিল 105.04, এটি ছিল 2024-এর ফাইনাল কাট অফ এসসিদের জন্য। এবার 2025-এ যদি আমরা দেখি, তো দেখো ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হয়েছে, 421টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং এবছর তো আমরা তাহলে ধারণা করতে পারি যে কাট অফ 102 বা +-7, মানে 102-এর সাথে 7 বেশি হতে পারে এবং 102-এর থেকে 7 কমও যেতে পারে। কেননা দেখো ভ্যাকেন্সি প্রায় 150-র কাছাকাছি এমনিতেই বেশি রয়েছে, এবার ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ারও চান্স রয়েছে 2025-এ। এছাড়া এসটিতে দেখো 65টি ছিল 2024-এ, যেখানে তোমাদের বিএসএফ ফাইনাল কাট অফ গিয়েছিল 103.12। তো এবার ভ্যাকেন্সি 2025-এ রয়েছে 91+। তো 65 থেকে দেখো মোটামুটি এখানে 20টি এক্সট্রা তো রয়েছেই। তো এবার আমরা এর থেকে এক্সপেক্টেড যেটা করতে পারি সেটা হচ্ছে 101 নাম্বার, যার মধ্যে হয়তো +5 হতে পারে, +-5 হতে পারে। ওবিসি যদি দেখি, তো ওবিসি দেখো 286টি ছিল ভ্যাকেন্সি 2024-এ, যা ফাইনাল কাট অফ গিয়েছিল 103.08। এবছর ওবিসিদের
ভ্যাকেন্সি রয়েছে দেখো কত বেশি, 403 প্লাস। তো এখানে দেখো মোটামুটি 120টি বেশি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবার আমরা এ থেকেই এক্সপেক্টেড যেটা করতে পারি যে 100 নাম্বারের মধ্যে +7 বা -7 নাম্বার। কেননা দেখো 286টি ভ্যাকেন্সিতে 103 যদি কাট অফ যায় তো 403-এ মোটামুটি ওর কাছাকাছিই থাকবে। ইডব্লিউএস যদি দেখি আমরা, ইডব্লিউএস যদি আমরা দেখি তো দেখো 355টি ভ্যাকেন্সি ছিল 2024-এ বর্ডার এরিয়াতে, এবং এর যে ফাইনাল কাট অফ গিয়েছিল দেখো কত কম গিয়েছিল, 42.04%। ঠিক আছে, এত ছিল টোটাল কাট অফ বিএসএফে। এবছর ভ্যাকেন্সি রয়েছে 183টি প্লাস। তো দেখো এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কমে গেছে, ইডব্লিউএস এর জন্য ভ্যাকেন্সির সংখ্যা কমে গেছে, কিন্তু এটা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এটা আনুমানিক যেটা এক্সপেক্টেড করতে পারি যে 55 নাম্বার থাকবে যাদের, এবং +5 বা -5 যাদের রয়েছে তারাই ফাইনাল চান্স পেয়ে যাবে। এছাড়া ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে 2024-এর ভ্যাকেন্সি ছিল 521টি, যার মধ্যে ফাইনাল কাট অফ গিয়েছিল 106.71। ঠিক আছে, এবছর ভ্যাকেন্সি রয়েছে 732 প্লাস। তো দেখো মোটামুটি 120, 150 থেকেও বেশি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো আমরা এক্সপেক্টেড যেটা কাট অফ করতে পারি, তো দেখো এখানে 100 নাম্বার আমরা মিডিলে রাখতে পারি, এবং +9 ও -9-এর মধ্যেই হচ্ছে আমাদের এক্সপেক্টেড একটা ফাইনাল কাট অফ এবছর হতে পারে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এক্সপেক্টেড কাট অফ, যেটা ফাইনাল কাট অফ মেলদের জন্য, এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টে। ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টে কী রকম কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা। তো দেখো এসসি 2024-এ ভ্যাকেন্সি ছিল 83টি, যা ফাইনাল কাট অফ গিয়েছিল 108.92। ঠিক আছে, এবছর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 116 প্লাস। তো এবছর আমরা আনুমানিক একটা এক্সপেক্টেড যেটা করতে পারি যে 105 +7 -7-এর মধ্যে কাট অফ হবে। এসটি দেখো, এসটি ভ্যাকেন্সি ছিল 2024-এ 18টি, যা ফাইনাল কাট অফ গিয়েছিল 112.18। এবছর ভ্যাকেন্সি রয়েছে 25টি, একটি ভালোই পরিমাণে বৃদ্ধি হয়েছে দেখো। তো এবছর আমরা এক্সপেক্টেড করতে পারি 110-এর মধ্যে +5 বা -5। ওবিসি দেখো, ওবিসি 2024-এর ভ্যাকেন্সি ছিল 79টি, যার মধ্যে ফাইনাল কাট অফ গিয়েছিল 114.87 নাম্বার। এবছর ভ্যাকেন্সি রয়েছে 110 প্লাস। তো দেখো 79 থেকে 110, মোটামুটি 20 সংখ্যা বেশি রয়েছে। তো এখানে আমরা এক্সপেক্টেড করতে পারি এবার কাট অফ যেটা 110-এর মধ্যে +7 বা -7। ইডব্লিউএস যদি দেখি তো 2024-এর ভ্যাকেন্সি ছিল 36টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 103.84 নম্বর। এবছর ভ্যাকেন্সি রয়েছে 50 প্লাস। তো এবছর যদি 50 প্লাস, তো আমরা একটা আনুমানিক যেটা রাখতে পারি নাম্বার ফাইনাল, সেটা হচ্ছে 100 নম্বরের মধ্যে +5 বা -5। ইউআর ক্যাটাগরি 2024-এর টোটাল ভ্যাকেন্সি ছিল 142টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 117.55। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 210টি, দেখো প্রায় 70টির বেশি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো এবছর এক্সপেক্টেড যেটা করতে পারি সেটা হচ্ছে 115-র মধ্যে +9 বা -9। যাদের এই নম্বর রয়েছে তারা অতি অবশ্যই নিশ্চিত থাকতে পারো। এবার নকশাল ডিস্ট্রিক্ট দেখে নেব, যেখানে ওয়েস্ট বেঙ্গল ফাইনাল কাট অফ 2025 মেলদের জন্য। তো দেখো ক্যাটাগরি ওয়াইজ এসসি যদি দেখি 2024-এ ভ্যাকেন্সি ছিল 4টি, ফাইনাল কাট অফ গিয়েছিল কত, 96.73 নম্বর। এবছর ভ্যাকেন্সি রয়েছে 10টি, দেখো 6টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর আমরা এক্সপেক্টেড করতে পারি যেটা নম্বর সেটা হচ্ছে 95-এর মধ্যে +7 বা -7। ঠিক আছে, এসটিদের জন্য দেখো এসটি ভ্যাকেন্সি ছিল 1টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 112.95। এবছর একটি ভ্যাকেন্সি বেশি রয়েছে, মোট 2টি। এবছর আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি 110-এর মধ্যে +5 বা -5। ওবিসি যারা রয়েছে, ওবিসিদের জন্য 2024-এ ভ্যাকেন্সি ছিল দেখো 4টি, যার ফাইনাল কাট অফ করেছিল কত, 109.95। এবছর ভ্যাকেন্সি রয়েছে 9টি। ঠিক আছে, তো 5টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এবছর আমরা এক্সপেক্টেড করতে পারি যে 109-এর মধ্যেই +7 বা -7। ঠিক আছে, ইডব্লিউএস যারা রয়েছে, ইডব্লিউএস এর জন্য দেখো 2টি ভ্যাকেন্সি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল 102.47। ঠিক আছে, এবছর ভ্যাকেন্সি রয়েছে 2টি বেশি, মানে মোট 4টি। এবছর আমরা এক্সপেক্টেড করতে পারি 100-র মধ্যে +9 বা -9। ইউআর ক্যাটাগরি দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 60টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 104.78। এবছর ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছে 16টি। তো এবছর আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি সেটা হচ্ছে 102 নম্বরের মধ্যে +9 বা -9। ঠিক আছে,
তো তোমরা দেখলে যে এবছর ভ্যাকেন্সির সংখ্যা ভালোই পরিমাণে একটা বৃদ্ধি পেয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো যারা যারা এই কাট অফের মধ্যে নর্মালাইজেশন নাম্বার শুদ্ধ এই কাট অফ আসবে, ঠিক আছে, এই নম্বরটা কিন্তু নর্মালাইজেশন প্লাস নাম্বার বলতেছি। তো যাদের এই নম্বরের মধ্যে থাকবে তারা অতি অবশ্যই নিশ্চিত থাকতে পারো, কেননা এবছরের যে এক্সামের যে কোয়েশ্চেন ছিল সেটা একটু ভালোই পরিমাণের ভালোই লেভেলের কোয়েশ্চেন করেছিল আগের বছরের তুলনায়। তো 2024-এর থেকে 2025-এর ভ্যাকেন্সিও বেশি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যে সমস্ত আমরা বিএসএফে যদি দেখি আর কি, যেহেতু বিএসএফ টপিক আজকে আমাদের, তো এখানে দেখো 2024-এর তুলনায় 2025-এ ভ্যাকেন্সি বেশি রয়েছে, প্লাস আবার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ থেকেই আমরা আন্দাজা করতে পারি যে এবছর যে কাট অফ থাকবে সেটি প্লাস আগের যে কাট অফ ছিল তার থেকে +7 বা -7 এই নাম্বারের মধ্যেই হচ্ছে এবছরও কাট অফ আসবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের নর্মালাইজেশন মার্কস কত আসছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে রাখবা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আলোচনা হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য।